হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গুড ইভিনিং সকলকে। আজকে 22 জুলাই, আজকে আমাদের সকল ভারতবাসীর অত্যন্ত গর্বের দিন। তার কারণ আজকে আমাদের যে সকলের প্রিয় ইন্ডিয়ান ফ্ল্যাগ সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। 22 জুলাই 1947-এ এই ফ্ল্যাগকে অ্যাডপ্ট করা হয়। তো কি রয়েছে এই ফ্ল্যাগের ইতিহাস, কিভাবে এই ফ্ল্যাগ আজকের যে রূপ তোমরা দেখতে পাচ্ছ সেই রূপে পরিবর্তিত হয়ে এলো, তো সেই সমস্ত ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন আসবে, তো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট চাইলে তোমরাও নোট ডাউন করে নিতে পারো। তো চলো জেনে নিই আমাদের সেই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট, যেটা আজকের ইন্ডিয়ান ফ্ল্যাগে পরিবর্তিত হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্প। তো ফার্স্টেই বলে দিই যে ডেট অফ অ্যাডপশন সবার কাছে খুব গর্বের বিষয়। সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল 22 জুলাই 1947-এ। আমাদের ইন্ডিয়ার যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ অগস্ট 15, 1947-এর কিছু সপ্তাহ আগেই 22 জুলাই ইন্ডিয়ান ফ্ল্যাগকে অ্যাডপ্ট করা হয়, অ্যান্ড দেন আমাদের অগস্ট মাসের 15 তারিখে দেশ স্বাধীন হয়। তো ভীষণই গর্বের একটি জায়গা। প্রশ্ন আসতে পারে কোথা থেকে, কারা এটাকে অ্যাডপ্ট করেছিল। তো অবভিয়াসলি আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার দ্বারাই অ্যাডপ্ট করা হয়েছিল আমাদের প্রেজেন্ট ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, এবং আমরা যদি দেখি যে এই ফ্ল্যাগটাকে, যেটাকে আমরা তিরঙ্গা নামেও জেনে থাকি, তিরঙ্গা লহরাও, তো সেই তিরঙ্গা এটাকে আমরা জেনে থাকি। এটা আমাদের হরাইজন্টাল ট্রাই কালার থাকে। কি কি কালার থাকে? স্যাফরন, হোয়াইট এবং গ্রিন, এই তিনটে কালার আমাদের থাকে। স্যাফরন থাকে সবার ওপরে, মাঝে থাকে হোয়াইট এবং একদম নিচে থাকে গ্রিন কালার। আর যে হোয়াইট ব্যান্ডটা যাচ্ছে তার উপরে থাকে আমাদের অশোক চক্র। তো এই অশোক চক্র আমাদের কতগুলো স্পোকের হয়ে থাকে? 24টা স্পোকের হয়ে থাকে। এবং এই যে ফ্ল্যাগ, তার রেশিও কত, সেখান থেকেও আমাদের প্রশ্ন দেয় 2:3 রেশিও। অর্থাৎ আমাদের প্রস্থ যদি 2 একক হয়, তো আমাদের দৈর্ঘ্য হবে 3 একক। ঠিক আছে, তো এখান থেকেও আমাদের কোয়েশ্চেন দিয়ে থাকে, জেনে রাখো যে আমাদের ফ্ল্যাগের যে রেশিও সেটা 2:3 অনুপাতে হয়ে থাকে। তো এবার আমরা জেনে নিই যে এই যে কালার গুলো রয়েছে, আমাদের গেরুয়া কালার, সাদা কালার এবং আমাদের সর্বশেষ যে সবুজ রং, এই তিনটের বৈশিষ্ট্য কি? আমাদের এই ফ্ল্যাগে তিনটে রং ব্যবহার হওয়ার পিছনের কারণ কি? সেই কারণ হলো, সিম্বলিজম হিসেবে যদি দেখি, তো এই গেরুয়া কালার আমাদের কারেজ, স্যাক্রিফাইস, রিনাউন্সিয়েশন এইগুলোর প্রতীক। অর্থাৎ আমাদের যে কারেজ, আমাদের যে স্যাক্রিফাইস, ত্যাগ, এগুলোর প্রতীক হচ্ছে এই স্যাফরন কালার। মাঝে রয়েছে হোয়াইট কালার, যেটা শান্তি অর্থাৎ পিস, ট্রুথ, সত্য, পিওরিটি, পবিত্রতা, এটার প্রতীক। ওকে, এবং গ্রিন যে রংটা রয়েছে সেটা হলো আমাদের ফেথ, ফার্টিলিটি, গ্রোথ, প্রসপেরিটি, এটার প্রতীক। সমৃদ্ধ, উজ্জ্বলতা বা আমাদের যে উন্নতি, গ্রোথ, এইগুলোর প্রতীক হচ্ছে সবুজ কালার। আমাদের ফলন, আমরা জানি আমাদের ভারতে ম্যাক্সিমাম এখনো পপুলেশন কিসের উপর ডিপেন্ড করে আছে? এগ্রিকালচারের উপর। এবং আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা এই ধরিত্রী বা এই যে ভারতের মাটি, সেই মাটিকেই স্মরণ করে এই স্যাফরন কালার। ওকে, এবং মাঝখানে রয়েছে যে অশোক চক্র, সেই অশোক চক্র যেখানে আমরা 24টা চাকা দেখতে পাই, এবং এই 24টা চাকা রিপ্রেজেন্ট করছে কি? সিম্বল অফ মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। আমাদের যে মুভমেন্ট, আমাদের যে উন্নতি, আমাদের যে প্রোগ্রেস, এইটাকে সিম্বলাইজ করছে। এই চাকা সর্বক্ষণ কিন্তু একটা ঘূর্ণায়মান রূপেই আমরা দেখতে পাবো। এবং এই চাকা কোথা থেকে আমাদের অ্যাডপ্ট করা হয়েছে? অশোকের যে ধম্মা, সেই ধর্মা থেকে অ্যাডপ্ট করা হয়েছে। ইটার্নাল হুইল অফ ল, আইনের যে ধর্ম, সেই ধর্ম, সেখান থেকে এটাকে অ্যাডপ্ট করা হয়েছে। এবং এই 24টা স্পোক আমাদের 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ সময়, টাইমকে রিপ্রেজেন্ট করছে। এই চাকা যদি থেমে যায়, তো আমাদের সেটা হলো ডেথ, অর্থাৎ পতন। ওকে, তো এই লাইফ টাইম যেটা নেভার স্টপস, এইরকম
বিষয়কেই রিপ্রেজেন্ট করে এই চাকা। এবং যদি বলে এটা ইন্সপিরেশন কোথা থেকে নেওয়া হয়েছে, তো অশোকের যে লায়ন ক্যাপিটাল অফ সারনাথ, সারনাথে যে লায়ন ক্যাপিটাল রয়েছে অশোকের, সেখান থেকেই কিন্তু এই যে 24 স্পোকের অশোক চক্র তাকে নেওয়া হয়েছে। নেক্সট যদি আমরা দেখি যে এই আধুনিক ইন্ডিয়ান ফ্ল্যাগ এটাকে ডিজাইন করেছেন কে? এটাকে ডিজাইন করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি হলেন সেই মানুষটি যিনি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে ডিজাইন করেছেন, বর্তমানে আমরা যেটাকে দেখতে পাচ্ছি। এই পিঙ্গালি ভেঙ্কাইয়া কে? তিনি হলেন একজন আমাদের ফ্রিডম ফাইটার এবং তিনি গান্ধিয়ান আদর্শে বিশ্বাসী ছিলেন এবং তিনি অন্ধ্রপ্রদেশের মানুষ ছিলেন। ওকে, এবং যদি আমরা ফার্স্ট হোয়েস্টিং দেখি যে প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ কে হোস্ট করেছিল, প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি 15ই অগস্ট 1947-এ রেড ফোর্ট অফ দিল্লি থেকে এটাকে উত্তোলন করেছিলেন। ওকে, আমাদের যে রেড ফোর্ট রয়েছে তার ছবিও তোমরা দেখতে পাচ্ছ, সেইখানেই প্রথম ফ্ল্যাগ হোয়েস্ট করা হয় 15ই অগস্ট 1947-এ। ওকে, তো আজকের দিনটা সত্যি ভীষণ গর্বের দিন আমাদের প্রত্যেকের কাছে। এবার আমরা জেনে নেব যে আমাদের এই কনস্টিটিউশন রিলেটেড অর্থাৎ সংবিধানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কনস্টিটিউশনের কোন আর্টিকেলের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের উল্লেখ আছে। চলো দেখে নি। আমাদের যে আর্টিকেল নাম্বার 51 এতেই আমরা দেখতে পাবো যেখানে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা উল্লেখ করা আছে। পার্ট নাম্বার আমাদের হয়ে যাচ্ছে 4A। পার্ট 4-এ রয়েছে আমাদের ডিপিএসপি, পার্ট 3-তে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এবং আমরা জানি পার্ট 4A-তে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। এই ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের আর্টিকেল নাম্বার হলো 51-এর A। সেখানেই ফ্ল্যাগকে নিয়ে কি বলা আছে চলো দেখে নি। ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের সকল নাগরিকের এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে অ্যাবাইড করা, সম্মান জানানো, অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস, এবং এই যে আদর্শগুলো রয়েছে এবং যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেইগুলোর প্রতিও সম্মান দেখানো, সম্মান জানানো। এবং ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যানথেম, আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন এবং আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, এই দুটোর প্রতিও সম্মান প্রদর্শন করা এটা আমাদের সকলের কর্তব্য। এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে বলা আছে আর্টিকেল নাম্বার 51A। তো এখান থেকে আমাদের প্রশ্ন দিতে পারে, আমরা যেন জেনে রাখি। এবার আমরা চলে আসি যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ একদম শুরুর রূপে কি রকম ছিল। তো দেখে নাও, একদম শুরুতে যদি দেখি তো ঠিক এরকম দেখতে ছিল আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তখন সালটা কত? 1906 সালে, যেটা ক্যালকাটা ফ্ল্যাগ নামে পরিচিত ছিল। কলকাতাতেই এই ফ্ল্যাগটা উত্তোলন করা হয়েছিল অগাস্টের 7 তারিখে 1906। 1905-এ আমরা জানি বঙ্গভঙ্গ শুরু হয়, যেটা 1911-তে গিয়ে রদ হয়। তো তারই মাঝে 1905 সালে যখন আমাদের স্বদেশী আন্দোলন শুরু হয়েছে, সেই সময়ই কিন্তু প্রথম ফ্ল্যাগ আনা হয়েছিল, যেটা পড়শি বাগান স্কোয়ার ক্যালকাটা, যেটা এখন কলকাতায় অবস্থিত, সেইখান থেকে এটাকে উত্তোলন করা হয়েছিল। এখানেও 3টে হরাইজন্টাল স্ট্রাইপ ছিল, একটা হলো গ্রিন, এই যে মাঝে রয়েছে ইয়েলো, এবং একদম বটমে রয়েছে রেড, দেখতেই পাচ্ছ। তো ইয়েলো আমাদের বন্দে মাতরম, দেখো ইয়েলোতে আমাদের দেবনাগরী হরফে বন্দে মাতরম এই শব্দটা লেখা আছে। তো এখান থেকেও আমাদের প্রশ্ন দিতে পারে। এবং এটা কি সিম্বল, এবং এখানে দুটো সিম্বল, একদিকে দেখতে পাচ্ছ মুন রয়েছে, আরেকদিকে রয়েছে সূর্য, একদিকে চাঁদ একদিকে সূর্য, আর মাঝখানে রয়েছে ইয়েলো ব্যান্ডের ওপরে লেখা দেবনাগরী হরফে বন্দে মাতরম। তো এই রকম রূপ ছিল হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের একদম ফার্স্ট স্টেজে, যেটা ফার্স্ট আনঅফিশিয়াল ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটা অফিশিয়ালি কোনোভাবেই অ্যাডপ্টেড হয়নি, বাট এটাকে বানানো হয়েছিল ওই মুভমেন্টের সময়, বঙ্গভঙ্গের সময়, ডিউরিং ফ্রিডম মুভমেন্ট। ওকে, নেক্সট যদি আমরা দেখি পরবর্তীকালে 1907 সালে আরেকটা ফ্ল্যাগকে ইন্ট্রোডিউস করানো হয়, সেটাও সিমিলার, একদমই 1906 সালের মতনই সিমিলার দেখতে, কিন্তু এইটাকে বার্লিনে উত্তোলন করা হয়েছিল। বার্লিন কমিটি ফ্ল্যাগ নামে পরিচিত হচ্ছে এই ফ্ল্যাগটি। ওকে, এবং এটা দেখো
মাদাম ভিকাজি রুস্তম কামা যিনি ছিলেন, তিনি এই ফ্ল্যাগটার উত্তোলন করেছিলেন। কোথায়? 1907 সালে। কোথায়? আমাদের প্যারিসে। ওকে, সিমিলার ট্রাই কালার, একদম তাই, গ্রিন, ইয়েলো, রেড এইভাবেই ছিল। এবং এখানেও কিছু মডিফিকেশন সামান্য কিছু আনা হয়েছিল, যেরকম এখানে আমাদের দেখতে পাবো যে লেফট সাইডে সূর্য রয়েছে, রাইট সাইডে চাঁদ রয়েছে, এখানে জাস্ট তার একটা অদল বদল করা হয়েছে, বাট মাঝখানে বন্দে মাতরম লেখাটাই রয়েছে, এভাবেই রাখা হয়েছে দেবনাগরী হরফে। এবং আমাদের যে ওপরে পদ্মের যে সাইনটা, সেটা সামান্য সিম্বলটাকে একটু চেঞ্জ করা হয়েছে। ওকে, তো এইভাবেই এটাকে রাখা হয়েছে। এটাকে আমরা কামা ফ্ল্যাগ নামেও বলে থাকি বা বার্লিন কমিটি ফ্ল্যাগ নামেও চিহ্নিত করে থাকি। ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েস্টেড অন ফরেন সয়েল, এটাই হলো প্রথম ফ্ল্যাগ 1907 সালে, যেটা ভিকাজি রুস্তম কামা তিনি উত্তোলন করেছিলেন। সেটা প্রথম বিদেশের মাটিতে উত্তোলন করা ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওকে, এটা একটু মনে রেখো। নেক্সট যদি আমরা দেখি, অনেকটা চেঞ্জ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা চেঞ্জ আনা হয়েছিল 1917 সালে, অর্থাৎ আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে এরকম টাইমে থার্ড ফ্ল্যাগ আনা হয়। অ্যানি বেসান্ত এবং তিলক, এরা দুজনে মিলে এই ফ্ল্যাগটা এনেছিল। ওকে, যেটা আমাদের হোম রুল মুভমেন্টকে চিহ্নিত করছে। ডিজাইন যদি দেখি, যে এখানে 5টা লাল কালারের আমরা বর্ডার দেখতে পাবো, 1 2 3 4 5, এবং 1 2 3 4 চারটে গ্রিন কালার, তাহলে 5টা রেড এবং 4টে গ্রিন। ওকে, এইভাবেই আমরা দেখতে পাবো। এখানে আর কি দেখতে পাবো, যেটা আমাদের সপ্তঋষি যে রয়েছে তাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ পড়েছি, তো 7 সপ্তঋষি, সেই যে সপ্তঋষিকে রিপ্রেজেন্ট করছে এই কালারের ব্যান্ডগুলো। ইউনিয়ন জ্যাক ইন দ্য টপ লেফট, এখানে আমাদের রয়েছে একদম ইউনিয়ন জ্যাক, এবং ক্রিসেন্ট অ্যান্ড স্টার ইন দ্য টপ রাইট, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমাদের ক্রিসেন্ট এবং স্টার। সিগনিফিকেন্স দেখে নাও, ট্রাই টু ইউনাইট ডিফারেন্ট কমিউনিটিজ আন্ডার ওয়ান ফ্ল্যাগ। এই যে বিভিন্ন রকমের কমিউনিটি, বিভিন্ন রকমের মানুষজন আমাদের ইন্ডিয়াতে বাস করেন, তো তাদের সকলের যে সহাবস্থান, সেইটাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে একটাই ফ্ল্যাগের মধ্যে দিয়ে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো 1917 সালের যে ফ্ল্যাগ, সেটা একটু বেশ অন্যরকম, কিন্তু বেশ ইন্টারেস্টিং। এরপর আমরা দেখতে পাবো 1921 সালে ফোর্থ স্টেজের যে ফ্ল্যাগ, দেখো এটা হলো আমাদের গান্ধীর ফ্ল্যাগ। ওকে, তো গান্ধীর সেই চরকা চলে এসেছে আমাদের এখানে। পিঙ্গালি ভেঙ্কাইয়াও এটাকে প্রপোজ করেছিলেন এবং অ্যাপ্রুভ করেছিলেন কে? মহাত্মা গান্ধী। তো দেখে নাও, এখানেও আমরা ট্রাই কালার দেখতে পাবো। একদম উপরে এখানে রয়েছে আমাদের হোয়াইট, মাঝখানে রয়েছে স্যাফরন, এবং মাঝখানে রয়েছে গ্রিন, এবং একদম নিচে রয়েছে রেড কালার। ওকে, তো গ্রিন কালার যেটা, সেটা আমাদের মুসলিমকে রিপ্রেজেন্ট করছে, রেডটা যেটা সেটা হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, এবং সাদাটা যেটা সেটা আমাদের বাকি আদার যে কমিউনিটি রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করছে। তো মহাত্মা গান্ধী এখানে চেয়েছিলেন যাতে সমস্ত ধর্ম, বিশেষ করে হিন্দু, মুসলমান এবং বাকি যে ধর্মের মানুষরা রয়েছে তাদের সকলকে একত্র করে এই ফ্ল্যাগের মধ্যে দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হোক। তো সেইভাবেই এটাকে ডিজাইন করা হয়েছিল। তো এটার আইডিয়াটা পিঙ্গালি ভেঙ্কাইয়া দিয়েছিলেন এবং মহাত্মা গান্ধী এটাকে অ্যাপ্রুভ করেছিলেন। ওকে, এবং মাঝে আমরা এই যে চরকাটা দেখতে পাবো, এই চরকাটা গান্ধীজির চরকা, যেটা স্পিনিং হুইলের জায়গায় অ্যাকচুয়ালি ছিল। সিগনিফিকেন্স যদি দেখি, তো প্রমোটেড কমিউনাল হারমোনি, যেটাই বললাম যে সমস্ত ধর্মের সমন্বয়, সমস্ত কমিউনিটির যে সমন্বয়, সহাবস্থান, সেটাকেই প্রমোট করা এটার উদ্দেশ্য ছিল। এবং এই ফ্ল্যাগের দ্বারা ইন্ডিয়ার যে আত্মনির্ভরশীলতা বা সেলফ রিলায়েন্স, সেটার ওপরেও একটা জোর দেওয়া হয়েছিল, যে খাদির কাপড় বোনা হবে, চরকা দিয়ে কাপড় কাটা হবে, সেইটা একটা রিপ্রেজেন্ট করার ব্যাপার ছিল। ওকে, এবং আমরা 1931 এর যদি ফ্ল্যাগ দেখি, সেটা হলো আমাদের বর্তমানের যে আমাদের ফ্ল্যাগের ডিজাইন তার মতনই পুরোটা, শুধু মাঝখানে অশোক চক্রের বদলে এই গান্ধীজির চরকাই ছিল। ঠিক আছে, তো এটাও স্যাফরন হোয়াইট এবং গ্রিন কালারের ছিল, এবং মাঝখানে ছিল চরকা। সিগনিফিকেন্স কি ছিল? এটা ফার্স্ট অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়েছিল আইএনসি দ্বারা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্বারা এটাকে প্রথম অ্যাডপ্ট করা হয় 1931 সালে।
ঠিক আছে, এবং ইট বিকাম আ সিম্বল অফ ন্যাশনাল প্রাইড, এবং তখন থেকেই এটা আমাদের জাতীয় গর্ব হিসেবে রিপ্রেজেন্ট হতে থাকলো, অর্থাৎ এইটা পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে থাকলো এই পতাকাটা, যেটা পুরো জাতির হয়ে, পুরো ইন্ডিয়ার নাগরিকদের হয়ে আইএনসি দ্বারা এটাকে অ্যাপ্রুভ করা হয়েছিল অফিসিয়ালি। এরপর যদি আমরা দেখি ফাইনাল রূপ, সেটা হচ্ছে আমাদের এই পেয়ারি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা হলো 1947-এ যেটাকে অ্যাডপ্ট করা হলো, এবং এইটাই ফাইনাল রূপ যেটা এখনো পর্যন্ত চলছে। তো ফাইনাল ডেট যদি দেখি 1947-এর 22nd অফ জুলাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল অফিসিয়াল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। 1947-এর 15th অফ আগস্টের দিনকেই সেটাকে অফিসিয়ালি উত্তোলন করা হলো জওহরলাল নেহেরু দ্বারা রেড ফোর্টের সামনে। ডিজাইনার যদি বলি তো অবভিয়াসলি পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি আমাদের ডিজাইনার ছিলেন। 1931-এর যে ফ্ল্যাগ তার উপর বেস করেই 1947-এর এই ফ্ল্যাগটাকে করা হলো, শুধু মাঝখানে চরকার পরিবর্তে অশোক চক্রকে আনা হয়েছিল। এবং সিম্বলিজম যদি বলি তো এই মাঝে ধর্ম, যেটা অশোকের ধম্ম, সেটাকেই রিপ্রেজেন্ট করছে অশোকের চক্র, রাইটিয়াসনেস, মোশন, প্রোগ্রেস, এইটাকে। ওকে, টেকেন ফ্রম লায়ন ক্যাপিটাল অফ অশোক এট সারনাথ। তো এই ছিল আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা বিশেষ বৈশিষ্ট্য, তার সিম্বলিজম, তার যে গুরুত্ব, সেই বিষয়টি। তো তোমরা এরকমই ইনফরমেটিভ ক্লাস যদি আরো করতে চাও এবং প্রত্যেকটা দিনের রেসপেক্টে যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চাও যেটা তোমাদের নিজেদের জন্য খুব ভালো লাগবে শুনতে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মতো, প্লাস তোমাদের পরীক্ষাতেও কাজে লাগবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরো এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে এই যে নাম্বারটি রয়েছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা চাইলে আমার সাথে বিকেল 3টের সময় এই চ্যানেলে যে জিকে জিএস এর ক্লাস হয় সেখানে জয়েন করতে পারো। সেখানেও আমি সমস্ত পরীক্ষা কেন্দ্রিক ক্লাস করিয়ে থাকি জিকে জিএস এর ওপরে, এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারো। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে পাঠাতে হবে। আর তোমাদের জানিয়ে দিই, যেহেতু আজকে একটা গর্বের দিন 22শে জুলাই, এবং সেই গর্বের দিনে আমিও গর্ব করে বলতে পারি যে আজকে ভারতের যে গোয়েন্দা বিভাগ, সেই গোয়েন্দা বিভাগের ফর্ম ফিল আপ ওপেন হয়ে গেছে 19th অফ জুলাই থেকে। তো সেই গোয়েন্দা বিভাগে তুমি অফিসার র্যাঙ্কে যদি চাকরি করতে ইন্টারেস্টেড হও, যদি তোমার মনে হয় যে ভারতের গোয়েন্দা বিভাগে দেশের হয়ে আমি কোনো কাজ করব, তাহলে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দিও। এবং তোমাদের প্রিপারেশনের জন্য রয়েছে আড্ডা 24/7, আমাদের এই ব্যাচ রয়েছে। এই ব্যাচটি আমাদের 30 অফ জুলাই থেকে শুরু হবে। তোমরা চাইলে এই ব্যাচে কিভাবে ভর্তি হবে তার প্রসেস আমি এই নাম্বারেই তোমরা আমাকে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো, আমি জানিয়ে দেব। চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। তো তোমাদের লাইক কমেন্ট আমাকে আরো ইন্সপায়ার করবে, তো প্লিজ ডু লাইক, এবং তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সেটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাকে আরো কমেন্ট করে জানিও কেমন লাগলো।